আমরা কি সত্যি একমাত্র বাস্তবতায় আছি, নাকি আমাদের চারপাশে আছে অসংখ্য অদৃশ্য জগৎ? আধুনিক বিজ্ঞান বলছে আমাদের মহাবিশ্ব ছাড়াও আরও অসংখ্য মহাবিশ্বের অস্তিত্ব থাকতে পারে, যাকে বলা হয় মাল্টিভার্স। কোয়ান্টাম মেকানিক্স ও স্ট্রিং থিওরির মতে একই সাথে অনেক মহাবিশ্ব থাকতে পারে, যাকে বলা হয় মাল্টিভার্স থিওরি। প্রতিটি মহাবিশ্বের নিজস্ব নিয়মনীতি, পদার্থবিজ্ঞান, এমনকি সময়ও আলাদা হতে পারে। কিন্তু ইসলাম এ বিষয়ে কি বলে, এ নিয়ে আজকে আমাদের ইসলামে থাকে বিজ্ঞান পার্ট 22। কোরআনের সূরা আল ফাতিহার প্রথম আয়াত হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আলামিন শব্দের অর্থ হলো সকল সৃষ্টি জগতের প্রতিপালক। এই শব্দটি দ্বারা বোঝা যায় সৃষ্টি জগৎ একটি নয়, আরো অনেক সৃষ্টি জগৎ আছে। তাহলে এগুলোই কি সেই জগৎগুলো যেগুলোর কথা আধুনিক বিজ্ঞান বলছে, অর্থাৎ মাল্টিভার্স? ইসলামে বলা হয় মৃত্যু মানে শেষ নয়, বরং মানুষ এক ভিন্ন জগতে প্রবেশ করে, যাকে বলা হয় বারজাক। বিজ্ঞানীরা যেমন বলেন প্যারালাল ইউনিভার্সে আমাদের একটি বিকল্প বাস্তবতা থাকতে পারে, ঠিক ইসলামও বলে মৃত্যুর পর আরেকটি নতুন বাস্তবতার কথা। এছাড়াও কোরআনে আছে সেদিন পৃথিবী বদলে দেওয়া হবে অন্য পৃথিবীতে এবং আসমানও পরিবর্তিত হবে, অর্থাৎ কিয়ামতের দিন এই মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে, তারপর তৈরি হবে নতুন এক জগৎ। বিজ্ঞান বলে এক মহাবিশ্ব ধ্বংস হয়ে গেলে নতুন আরেকটি সৃষ্টি হতে পারে, এবং কোরআনের এই আয়াতটি মাল্টিভার্সের এক বিস্ময়কর সমান্তরাল ধারণা সম্পর্কেই বলা হয়েছে।